গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেউ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আগের থেকে এখন কিন্তু আমরা দুজনেই ভালো আছি। ভেবেছিলাম কর্তামশাইকে ডাক্তার দেখাতে হবে, তা না, ডাক্তার আর দেখানোর প্রয়োজন পড়েনি। আসলে কি বলতো, যে কুম্ভ মেলায় গেছে, সেখানে সকালবেলা স্নান করেছে, তারপর বাড়িতে এসে কাজ থেকে এসে কিন্তু সেই উষ্ণ গরম জলে সেই রাত্রির 10টা, 9:30, 11টা এই সময় চান করেছে। বারণ করলেও কিন্তু শুনিনি। শোনে কি ওরা? কথা শোনে না। ওদের ভালো লাগে যেটা সেটাই ওরা কিন্তু করে। তারপরে যখন ওই যে হয় সর্দি কাশি জ্বর এগুলো হয়, তখন হয়তো আমাদের কথা ওদের মনে পড়ে। তা সেইখান থেকে কিন্তু ওনার জ্বরটা আসছিল, তা প্যারাসিটামল খেতে খেতে ওনারও জ্বরটা কমেছে। জাগিয়ে সবাই আমরা ভালো আছি। আর এখানে কিন্তু সকাল সকাল টিফিন করে দিলাম কর্তামশাইয়ের আর মেয়ের, যেহেতু কর্তামশাই বেরোবে কর্মক্ষেত্রে আর মেয়ে বেরোবে কলেজে। তা আমাদের রাস্তার যা অবস্থা, সে বেহাল পড়েই রয়েছে। আর সামনে কিন্তু এইচএস পরীক্ষাও শুরু হয়ে গেছে। আর তার জন্য কিন্তু যখন যখন এইচএস পরীক্ষার ডেট পড়ছে, তখন কিন্তু আমাদের রাস্তার কাজ বন্ধ থাকছে। তারপরে আবার কাজ শুরু হচ্ছে। কবে যে শেষ হবে জানি না, আর কবে যে এই রাস্তা দিয়ে অটো বাস চলবে সেটাও বুঝতে পারছি না। যাকে আমার মেয়েকে ওই সাইকেল নিয়ে বান্ধবীর বাড়িতে রেখে ওখান থেকে বাসে করে যাচ্ছে, আবার ওর বান্ধবীর বাড়িতে আসছে, আবার সাইকেল নিয়ে আসছে। খুব খাটনিটা পড়ছে মেয়েটার। তা কলেজে তো যেতেই হবে, কারণ ইম্পর্টেন্ট ক্লাসগুলো ও মিস করতে চায় না। তার জন্য কিন্তু প্রত্যেক দিন বলতে গেলে কলেজে যাচ্ছে। আর যেদিনকে ক্লাস থাকছে না সেদিনকে কিন্তু ক্লাস যাচ্ছে না। তাই এখানে দেখো ঝটপট করতে করে কিন্তু টিফিনের বাসনটাও মেজে নিলাম। আর আমিও কিন্তু ওদের সাথে দু পিস পাউরুটি খেয়ে নিয়েছি। ঘুম থেকে দেরি করে উঠলেও কাজগুলো কিন্তু দেখবে ধাপে ধাপে যদি আমরা গুছিয়ে রাখি না, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে হয়েও যায়। আর যদি কাজগুলো যদি না ঠিক থাকে, যে এরপরে কোনটা করবে এই চিন্তা ভাবনা যদি করি, তাহলে দেরিতে ঘুম থেকে উঠেও কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হবে না, সেই দেরিতেই কিন্তু শেষ হবে। আর আসল কথা কি বলতো, আমার যেহেতু টাইমের জল, তাই টাইমের সাথে আমাকে চলতে হয়। যে আমি যত সকালেই উঠি না কেন আর যত দেরি করেই উঠি না কেন, কিন্তু সময়ের মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয়। আর এখানে দেখো ঝটপট করে আজকে কিন্তু রান্নাবান্না করা হয়ে গেল। আর এদিকে চলে এলাম, এই যে মানি প্ল্যান্টগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর জানো না, মানি প্ল্যান্টগুলো যত বাড়ছে না, আমার খুব ভালো লাগছে। আর এর আগে জানো না, অনেক মানি প্ল্যান্ট মানে এসেছে, কিন্তু তারা ছিল না, তারা মানে নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি ওদেরকে একটু ঠিক মতো যত্ন করলে দেখি থাকে কিনা। আর এই গাছগুলো তো তোমরা অনেক দিন ধরেই দেখছো, এরা কিন্তু গাছগুলো মানে একটু বেড়েছে। আর এরা কিন্তু এরকমই সাইজে থাকে, এর চেয়ে বড় হয় না। তাই এখানটায় রেখে দিচ্ছে। আর এই যে কিন্নার জয় মেয়ে খায়, আর ওর মধ্যে দিয়ে কিন্তু এগুলো পায়। আর ওই 25শে ডিসেম্বর যে হয় না, দাদু আসে গিফট দিতে করে দেয়, তাতে কিন্তু একটা করে ওর বাবা কমলা লেবু, আর একটা কিন্ডার জয়, আর একটা চিপসের প্যাকেট, আর একটা চকলেটের প্যাকেট, এইগুলো দেয়। এখনও পর্যন্ত কিন্তু মেয়েকে সেইভাবে সাজিয়ে দেয়। মেয়ে জানে, বুঝতে পারি যে মোজার মধ্যে কি, মোজাটা আর কেউ না, মোজাটা আমার যা আসে সব কিন্তু ওর বাবা মাই দেয়। তা এখন বুঝতে পারি। তো ওই যে বললাম, সন্তান কিন্তু বাবা মায়ের কাছে সবসময় কিন্তু ছোটো থাকে, যতই বড় হয়ে যাক না কেন, তাই না? তা দেখো এখানে কিন্তু ডাঁটা আলু বড়ি দিয়ে পোনা মাছ করেছি, আর এখানে একটু ডাল, আর এখানে একটু তরকারি আছে, আর এই যে বড়া আর আলু ভাজা আর ভাত। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর কিন্তু আজকে কিন্তু একাই খাবো, তাই একাই কিন্তু বেড়ে নিয়ে বসলাম। আর মেয়ে তো কলেজে গেছে, আর কর্তামশাই কিন্তু দেরিতে হবে আসতে। এখন যেহেতু বাজে 2টো, আর মানে 5টা, 5:30 নাগাদ উনি আসবে। তা তখন কিন্তু ওই খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার উনি কর্মক্ষেত্রে বেরিয়ে যাবে, বা না থাকলে আসে না। কারণ কাজটা কিন্তু যেহেতু নিজে, তাই যাতায়াতের মানে সময়টা সে বেরোবে, কিন্তু কখন বাড়িতে ঢুকবে সেটা কিন্তু রাস্তার মানে টাইমের ওপরে থাকে। কারণ রাস্তা জ্যাম থাকলে তাহলে দেরি হয়ে যায়। সে আমাকে 1 ঘন্টা মানে বলে যে 4-3টে আসবো, তার 1 ঘন্টা পর কিন্তু সে আসে। তাই আমি ওই হিসাবেই কিন্তু বললাম তোমাদেরকে। তাই এখানে এই যে খাওয়া দাওয়া করে নেবো, করে নেওয়ার পর তারপরে একটা ঘুম দেবো, বেশ করে ভাত ঘুম যাকে বলে। তা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ড থাকবে, তারপরে কিন্তু ওই চা করে দেবো। আর মেয়ে যদি টিফিন খাট, মেয়েকে টিফিনটা করে দেবো। তা দেখো এখন কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে গোপুসোনাকে, আর আমি রেডি হয়ে গেছি। আজকে একটু বাইরে যাচ্ছি, কারণ আমার এক বান্ধবী ঘরে একটা নতুন অতিথি নিয়েছে, তাকেই দেখার জন্যে ফোন করে যাচ্ছে, আয় আয়। তাই ভাবলাম যে না, ওর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কর্তামশাইও আছে, আর মেয়ে তো ওখানে আঁকো কি করছে।
তাও ড্রয়িং করুক, তার মধ্যে তো আমি চলেও আসবো। তা দেখো ঘড়িতে কিন্তু এখন 8:30 বাজে, একটু দেরি করেই বেরালাম। যে কথাটা না বলে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাও। এই দেখো আমি আর মামন 2 বন্ধু মিলে গেলাম, আর মৌ তো আসবে। আর নতুন অতিথি ওই যে এসি, গরম পড়তে না পড়তে সে কিন্তু এসি লাগিয়ে নিয়েছে, কারণ প্রচুর গরম ওর ঘরে, জানো তো। আর কি সুন্দর দেখো সাজিয়েছে। আর এই যে শোয়ার ঘরেই কিন্তু ওদের ঠাকুর রয়েছে। আর তারপরে গরম গরম দুধ চা চলেছে, এটা কিন্তু চিনি ছাড়া চা। তা মৌ চলে এসছে অফিস থেকে দেখো। আর মৌ সঙ্গে করে নিয়ে এসছে ফুল গাছ। তাই বলছে ট্রেনে কি ভিড় রে, জানিস না গাছগুলো নিয়ে আমি উঠবো কি করে, দেখছে তাই গাছগুলো। তা আমি বললাম গাছগুলো ঠিক আছে তো? তা বললো হ্যাঁ, মানে জবা ফুলের গাছটা খুব সুন্দর। তাই এর আগেও গোলাপ ফুলের গাছ নিয়ে এসেছিলো। আর আমি তো ট্রেনে এইভাবে উঠতেই পারবো না ফুল গাছ নিয়ে। তারপরে কিন্তু এই দেখো কি এসছে জানো, এটা এগ ডেভিড এসছে। তা এই চপগুলো কিন্তু শিউলি নিজেই করেছে। আর ওর হাতের রান্না অসাধারণ। ও চপ বলো, চপ থেকে শুরু করে সমস্ত রান্নাই কিন্তু খুব ঝটপট করে আর দারুণ কিন্তু করে। তাই যে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো। মৌ চলে গেল, মামুন দেখো মাঠের ওই পাশ দিয়ে চলে যাচ্ছে। আর আমি সবার শেষে সবাইকে ছাড়তে ছাড়তে আমি এবার নিজে বাড়ি ফিরছি। হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিলাম, এসেই কিন্তু সিধে রান্নাঘরে চলে এলাম। এখন ওই যে কর্তামশাই দুধ এনে রেখেছে, সেই দুধটা গরম করব। তরকারি রয়েছে কিন্তু তরকারি সে খাবে না। সে বলল যে দুধ দিয়েই রুটি খাবো। আর সে কিন্তু দুধ রুটি খেতে খুব পছন্দ করে। আমার আবার কি বলতো, আম দিয়ে দুধ দিয়ে রুটি খুব ভালো লাগে। তা এখনও তো আমটা দেরি আছে, যখন উঠবে তখন নিশ্চয়ই অবশ্যই খাবো। তা দেখো দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো না আজকে আর গুছাইনি, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘর দেখবে রাত্রেবেলা যদি একটু গুছিয়ে রেখে দেয়, সকালে যতই দেরি করে উঠি না কেন অতটা চাপ থাকে না। কারণ ঘুম থেকে চোখ খুলেই কিন্তু আমাদের সেই রান্নাঘরেই আসতে হয়। তাই রান্নাঘরটা পরিষ্কার থাকলে সেটা ভালো। আর রান্নাঘরে যদি একটু বাসন থাকে বা এলোমেলো থাকে, তখন দেখবে ওখানে গোছাতে গোছাতে একটা বিরক্ত যেন চলে আসে, তাই না? তাই আমি চেষ্টা করি সব সময়। আর যতক্ষণ শরীর ঠিক থাকে তলে তো ঠিক আছে, আর শরীর খারাপ থাকলেও আমি চেষ্টা করি। কিন্তু কর্তামশাই তখন আমাকে জোর জবরদস্তি করে বলে যে না যাও, রাত সকালবেলা করবে। কিন্তু আমার কিন্তু ওই সকালে মনটা কিন্তু সারাক্ষণে ওই রান্নাঘরের দিকেই পড়ে থাকে, যে বাসন ওই দিকে রয়েছে, পড়ে ওখানে গোছাতে হবে। মানে ওই চিন্তা নিয়ে না ঘুমও ঠিক বলতে পারো যে আসে না, জানো তো। আর রান্নাঘর পরিষ্কার থাকলে নিশ্চিন্তে গিয়ে আমি ঘুমোতে পারি। চলো তোমাদেরকে দেখাই কর্তামশাই রুটিগুলো কিরম করেছে। দেখো কত বড় রুটি, আর নরম, আর হচ্ছে গোল গোল। পরিস্থিতি মানুষকে কত কি না শিখিয়ে দেয়, তাই না? তাই পরিস্থিতিতে বাবা আর মেয়ে দুজনেই কিন্তু রুটি মাখার থেকে শুরু করে তৈরি করা সব কিছুই শিখে গেছে। তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা।